গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 13 জুন শনিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো 18 বছরের ঊর্ধ্বে নতুন আধার কার্ড ইস্যু বন্ধের সিদ্ধান্ত আসাম মন্ত্রিসভার। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আধার কার্ড প্রাপ্তি রোধে 18 বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের জন্য নতুন আধার কার্ড ইস্যু প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার। আজ দিশপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত আসাম মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, রাজ্যে আধার নিবন্ধনের হার ইতিমধ্যেই প্রায় শতভাগে পৌঁছেছে। ফলে এখন থেকে 18 বছরের বেশি বয়সী কোনো ব্যক্তি নতুন আধার কার্ডের জন্য আবেদন করলে জেলা প্রশাসনকে প্রথমে রাজ্য সরকারের অনুমোদন নিতে হবে। সরকারের সম্মতি মিললেই কেবল আধার কার্ড ইস্যু করা হবে। তবে 18 বছরের নিচের আবেদনকারীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। মুখ্যমন্ত্রী বলেন, অনেক কিশোর কিশোরী ওই বয়সে প্রথমবার আধার কার্ডের জন্য আবেদন করে থাকে। এছাড়া তফসিলি জনজাতি অর্থাৎ এসটি এবং চা জনজাতি সম্প্রদায়ের মানুষের জন্য বিশেষ ছাড় রাখা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যেসব এসটি ও চা বাগান এলাকার বাসিন্দা এখনও আধার কার্ড পাননি, তারা 2027 সালের মার্চ মাস পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে 1 এপ্রিল 2027 থেকে তাদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। মুখ্যমন্ত্রীর দাবি, এই পদক্ষেপের ফলে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আধার কার্ড পাওয়ার সুযোগ উল্লেখযোগ্যভাবে সীমিত হবে। একই সঙ্গে প্রকৃত ভারতীয় নাগরিকরা যাতে বিশেষ পরিস্থিতিতে বঞ্চিত না হন, সেজন্য জেলা কমিশনারদের মাধ্যমে রাজ্য সরকারের অনুমোদন নিয়ে আধার কার্ড প্রদানের ব্যবস্থা বহাল থাকবে। অপরদিকে নিলামবাজার হাসপাতাল পরিদর্শন বিধায়ক আমিনুর রশিদের। নিলামবাজার হাসপাতাল পরিদর্শন করে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী হাসপাতালের রোগী সেবা, অবকাঠামো এবং সামগ্রিক পরিবেশের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আজ হাসপাতাল পরিদর্শনকালে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি রোগী, তাদের স্বজন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করেন। হাসপাতালের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা নিয়ে তিনি বিভিন্ন সমস্যা ও জনসাধারণের প্রত্যাশার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন। পরিদর্শনের সময় বিধায়ক হাসপাতালের চিকিৎসা পরিষেবা, পরিচ্ছন্নতা ব্যবস্থা, দৈনন্দিন কার্যক্রম এবং রোগীদের জন্য উপলব্ধ সুযোগ সুবিধার খোঁজখবর নেন। তিনি রোগী ও তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে সরাসরি অভিযোগ ও সমস্যার কথা শুনেন এবং দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। বিশেষ করে হাসপাতালের দীর্ঘদিনের পার্কিং সংকট নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষের বিষয়টি তার নজরে আসে। পর্যাপ্ত পার্কিং ব্যবস্থার অভাবে রোগী, তাদের আত্মীয়স্বজন এবং অ্যাম্বুলেন্স চালকদের প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ উঠে। এ প্রসঙ্গে বিধায়ক জানান, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও হাসপাতালের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা রক্ষার বিষয়েও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। মহিলা ওয়ার্ডের জন্য নির্ধারিত শৌচাগার শুধুমাত্র মহিলাদের ব্যবহারের জন্য সংরক্ষিত রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সকলের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। পরিদর্শন শেষে আমিনুর রশিদ চৌধুরী বলেন, হাসপাতাল কেবল চিকিৎসার স্থান নয়, মানুষের আশা ভরসার কেন্দ্র। তাই এর পরিবেশ, শৃঙ্খলা ও পরিষেবার মান উন্নত রাখা সবার দায়িত্ব। তিনি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিধায়কের এই পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন রোগী, তাদের স্বজন এবং স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, হাসপাতালের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান হয়ে সেবার মান আরও উন্নত হবে। পরবর্তী খবর, চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের জালে কফ সিরাপ, গ্রেফতার চালক। আসাম ত্রিপুরা সীমান্তের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের তল্লাশিতে ফের উদ্ধার হলো বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ। শুক্রবার দুপুরে একটি পণ্যবাহী কন্টেইনার গাড়িতে অভিযান চালিয়ে 225 বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় গাড়ির চালক উমেশ বর্মনকে গ্রেফতার করে এনডিপিএস আইনের অধীনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃত চালক রঙ্গিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়া AS01AC 5016 নম্বরের 6 চাকার কন্টেইনারটি চুরাইবাড়ি ওয়াচপোস্টে পৌঁছালে কর্তব্যরত পুলিশ সদস্যদের সন্দেহ হয়। এরপর গেট ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে গাড়িটিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় অনলাইন পণ্য সামগ্রীর আড়ালে লুকিয়ে রাখা একটি কাঠের বাক্স থেকে 225 বোতল নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়। পরবর্তী খবর, শিলচর পুর নিগমের খসড়া ভোটার তালিকার দাবি আপত্তি গ্রহণ 6 জুলাই পর্যন্ত, চূড়ান্ত তালিকা প্রকাশ 15 জুলাই। আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত, সংশোধন ও প্রকাশের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে আসাম রাজ্য নির্বাচন কমিশন। আসাম পুর নিগম আইন 2022-এর আওতায় শিলচর পুর নিগম গঠনের পরিপ্রেক্ষিতে কমিশন এই বিজ্ঞপ্তি জারি করেছে। 42টি ওয়ার্ড নিয়ে গঠিত শিলচর পুর নিগমের প্রতিটি ওয়ার্ডের জন্য আসাম পুর নিগম নির্বাচন বিধি 2022 অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুতের কাজ সম্পন্ন করা হবে। ঘোষিত সূচি অনুসারে আগামী 29 জুন 2026 খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকার উপর নাগরিকরা 6 জুলাই পর্যন্ত দাবি ও আপত্তি দাখিল করতে পারবেন। জমা পড়া দাবি আপত্তির নিষ্পত্তির শেষ দিন 13 জুলাই নির্ধারণ করা হয়েছে। এরপর 15 জুলাই 2026 শিলচর পুর নিগমের সমস্ত ওয়ার্ডের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এদিকে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসরণ করে শুক্রবার শিলচর জেলা আয়ুক্ত কার্যালয়ের পুরাতন সম্মেলন কক্ষে নিবন্ধন আধিকারিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত কর্মকর্তাদের ভোটার তালিকা প্রস্তুতি ও সংশোধন সংক্রান্ত আইনগত বিধান, নির্ধারিত পদ্ধতি এবং দায়িত্ব সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন কাছাড় জেলার জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায়, এসিএস এবং জেলা নির্বাচন আধিকারিক মাসি টপ্ন। তারা পুর নির্বাচনের জন্য একটি নির্ভুল, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রণয়নের গুরুত্বের উপর বিশেষভাবে আলোকপাত করেন। জানা গেছে, ভোটার তালিকা প্রস্তুতকরণ, সংশোধন ও প্রকাশের পুরো প্রক্রিয়া আসাম পুর নিগম নির্বাচন বিধি 2022-এর বিধি 5, 6, 7, 8, 9 ও 10 অনুযায়ী সম্পন্ন হবে। 1 জানুয়ারি 2026-কে যোগ্যতার নির্ধারিত তারিখ হিসেবে ধরে কার্যকর বিধানসভা ভোটার তালিকার ভিত্তিতে এই নতুন তালিকা প্রস্তুত করা হবে। এছাড়া শিলচর পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের জন্য নিবন্ধন আধিকারিক নিয়োগ সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তিও জারি করেছে আসাম রাজ্য নির্বাচন কমিশন। নাগরিকদের খসড়া ভোটার তালিকায় নিজেদের তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করার এবং কোনো অসঙ্গতি বা সংশোধনের প্রয়োজন হলে নির্ধারিত সময়ের মধ্যে দাবি বা আপত্তি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কমিশনের মতে এর মাধ্যমে আসন্ন পুর নিগম নির্বাচনের জন্য একটি নির্ভুল ও হালনাগাদ ভোটার তালিকা নিশ্চিত করা সম্ভব হবে। পরবর্তী খবর, যোরহাটে বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনা, 5 বায়ুসেনা কর্মকর্তার মৃত্যু, উচ্চস্তরীয় তদন্তের নির্দেশ। যোরহাটে ররৈয়া বিমান গাড়িতে আজ সকালে সংঘটিত ভারতীয় বায়ুসেনার একটি AN-32 পরিবহন বিমানের দুর্ঘটনায় 5 জন বায়ুসেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সুখের ছায়া নেমে এসেছে বায়ুসেনা মহলে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই উচ্চস্তরীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, দুর্ঘটনায় নিহত বায়ুসেনা কর্মকর্তা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর বায়ু হেমারন কুমামাত এবং দানিশ আলম। ভারতীয় বায়ুসেনা নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে। সামাজিক মাধ্যম এক্সে বায়ুসেনা জানিয়েছে, আজ যোরহাটে অবতরণের সময় ভারতীয় বায়ুসেনার একটি AN-32 বিমান দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার কারণ নির্ধারণে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। অসামরিক বিমান পরিবহন মহাপরিদপ্তরের প্রাক্তন ফ্লাইট অপারেশনস পরিদর্শক প্রশান্ত দোল্লা ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভারতীয় বায়ুসেনায় বহুল ব্যবহৃত AN-32 বিমান মূলত মালপত্র পরিবহনের কাজে ব্যবহৃত হয়। যোরহাট বিমানঘাটির নিকটে দুর্ঘটনাটি ঘটায় এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে দোল্লা বলেন, সম্প্রতি প্রবল বৃষ্টি ও নিম্ন উচ্চতায় মেঘ থাকার খবর পাওয়া গিয়েছিল। বিমানটি লক্ষ্যচ্যুত হতে পারে, আবার কারিগরি ত্রুটিও এর কারণ হতে পারে। বিষয়টি তদন্ত সাপেক্ষ। উল্লেখ্য, আজ সকালেই ভারতীয় বায়ুসেনার AN-32 পরিবহন বিমানটি যোরহাট সেনা বিমান গাড়িতে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। বায়ুসেনার কর্মকর্তা কর্নেল অতুল শ্রীধরন জানান, ভারতীয় বায়ুসেনার একটি অ্যান্টনভ 32 অর্থাৎ AN-32 পরিবহন বিমান আজ সকালে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।